এরে নবীর আশিকের যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন এই দুনিয়ার হায়াত। ঘুমানোর জীবনে তো সময় কম পাও নাই, ঘোরার সময় কম পাও নাই, আড্ডা দেওয়ার সময় কম পাও নাই, কিন্তু তোমার জীবনের হিসাবটা কি একটা মিনিট বসে মিলাইছো নি? একদিন তো যেতেই হবে, চাইলেও থাকা যাবে না। দুনিয়ার চেয়ারেই থাকতে মানুষ দেয় না, মনে চায় জীবন চেয়ারটা ধরে রাখবো, এই চেয়ার আমার, এ চেয়ারে কাউকে বসতে দিব না। দুনিয়ার চেয়ারে কেউ জোর করে বসে থাকতে পারে না। তাহলে আমার মাওলার আদালত থেকে বান্দা কেমনে তুমি দূরে সরে থাকবা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় না গিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। জীবনে খেলার মাঠে তো কম সময় কাটাও নাই রে যুবক, বন্ধু বান্ধবীদের আড্ডায় তো কম সময় কম কাটাও নাই। জীবনে দুনিয়া 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 করে কত সময় নষ্ট করেছো, কত রাত ঘুমাও নাই। জীবনের হিসাবটা মিলাইছো নি যে ঘুমের ঘরেও তো আজরাইল আসতে পারে? হিসাবটা মিলাইছো নি? সকালবেলা সন্তান মাকে বলে, আম্মু আমি 1 ঘন্টার জন্য আমি 30 বাজারে যাই আমার এক বন্ধুর সাথে মোলাকাতের জন্য। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা, 3 ঘন্টা যখন হলো, আম্মা জানের অন্তরে যেন কেমন একটা ধাক্কা মারলো। মোবাইলটা হাতে নিয়ে বাবারে টেলিফোন করে, কেউ রিসিভ করে না। দীর্ঘ সময় পর কে যেন মোবাইলটা রিসিভ করে বলে, কে তুমি? বলে আমি এই মোবাইলওয়ালার মা। কয় মোবাইলওয়ালার বাবারে দাও। মোবাইলওয়ালার বাবারে দিছে, কয় তাড়াতাড়ি কই আসো? অমুক জায়গায় আমার ঘর। কয় তাড়াতাড়ি আসো, লাশটা নিয়ে লও। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই রে যুবক। যত লাশ দেখো অধিকাংশ যুবকের লাশ। ওই চট্টগ্রামে আমার যুবক, আইনজীবী আমার যুবক দুনিয়া থেকে চলে গেল। ইসকনের ইতিহাস আপনারা ফেসবুক চালান, দেখেন, মিডিয়া গরম, মুসলমান গরম, দেশ গরম। এই জন্যই তো আমি এতদিন বলছি, আমার কথা প্রথম বললে একটু কলিজায় গিয়া আঘাত লাগে, কিন্তু শেষে দেখা যায় ঠিকই। এতদিন বলছিলাম নাকে তেল লাগাইয়া ঘুমাইছু? কয় হ। কে? কয় দেশ স্বাধীন, দেশ স্বাধীন স্বাধীন কইয়া ঘুমাইছু। যদি না ঘুমাইয়া এখনো সোচ্চার থাকতি, মুসলমানের উপরে চোখ তুইলা কথা বলার সাহস কোন নাস্তিক পাইত না। স্বাধীন কইয়া কইয়া ঘুমাইতো সুরে যুবক। অথচ ঢাকার শহরে আবার মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে করে চিল্লায় কয়, আমগো দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। সমকামিতার অধিকার নিয়ে দৌড়ায়, ট্রান্সজেন্ডারের আওয়াজ নিয়ে দৌড়ায়। আমি এজন্য বলেছিলাম, এই আওয়ামী লীগ গেছে গেছে কইয়া লাফাইস না। শিক্ষা নে, শিক্ষা নে, জুলুমের পরিণাম ফল কিন্তু তোমার বেলায় এমন হবে। জুলুম করলে তোমার পরিণাম
মুসলমান উলামায়ে কেরাম ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে জীবনকে বাজি রেখে ময়দানে নেমেছেন। সফলতার চাঁদ উঠছে উলামায়ে কেরামের অবদানের কারণে। এজন্য বলি আল্লাহর কসম, জীবনে যত বন্ধু পেয়েছো কেউ তোদের আপন বন্ধু না রে যুবক বাবা। এই জীবনে তোর কলিজার আপন বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। আর তুই যারে বন্ধু বানাইছো এ ধান্দাবাজ আর চান্দাবাজ, স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে, কল্লা। এর নাম সোনার বাংলার রাজনীতি। আর কোরআনের রাজনীতি আর ইসলামের রাজনীতি, মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে। নাকে তেল লাগাইয়া ঘুমাইস না রে যুবক। ওলামায়ে কেরাম যে এত আন্দোলন করলো, হাজারো লাখো মাদ্রাসার ছাত্র ময়দানে নেমে গেল, কেউ কিন্তু বলে না আমগো ক্ষমতায় উঠাও এই জন্য আন্দোলন করেছি, বলে নেই। ওলামায়ে কেরামের কথা হলো আমরা জাতির বন্ধু, জাতির উপরে জুলুম হবে সহ্য করা হবে না। উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যেই থাক না কেন, আমগো আফসোস নাই, তবে উলামায়ে কেরাম একটা রেড সিগন্যাল লাগায় দিছে, জুলুম করলে কোনো বান্দার ছাড় দেয়া হবে না। মুসলমান নাকি তেল লাগায় ঘুমাইতেছ না, মুসলমান তো নাক চোখ কান খোলা রাখতে হবে, কারণ এ দুনিয়ার বিধর্মীরা ঘুমায় না, অপেক্ষায় থাকে কখন মুসলমানের উপরে আঘাত করবে। অতএব মুসলমান আরামে নিশ্চিন্তে ঘুমাবি তো সেই দিন বাংলাদেশের প্রত্যেকটা পাড়া মহল্লায় উলামায়ে কেরাম বুক ফুলাইয়া চলবে, কোরআনের বয়ান করবেন যেদিন, কোন বেনামাজি সুদখোরের অনুমতি নেওয়া লাগবে না। মুসলমান তো নাকে তেল লাগায় স্বাধীনভাবে ঘুমাবে সেদিন, যেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে বেনামাজি থাকবে না, সুদখোর থাকবে না। শিয়ালে রাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত, শিয়াল পণ্ডিত কয় 1 দিনও না। জিন্দা কেন, মরাও দেব না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে রাখলে তাই হবে। রাখছে কারা? এই শিয়ালের হাতে মুরগি রাখছে কারা? ইয়াকিন মিডিয়া, সত্য প্রচারে সবার আগে। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الله
صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وآله وسلم: أخلص دينك يكفك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. عمل سے زندگی بنتی ہے، جنت بھی جہنم بھی. عمل سے زندگی بنتی ہے، جنت بھی جہنم بھی. یہ خاک اپنی فطرت میں نہ نوری ہے نہ ناری. یہ خاک اپنی فطرت میں نہ نوری ہے نہ ناری. اخلاص کی اعمال یہ جنت کی ہمراہ. اخلاص کی اعمال یہ جنت کی ہمراہ. پرہیز کی مقاصد ہے جو تقوی سے حاصل ماند. پرہیز کی مقاصد ہے جو تقوی سے حاصل ماند.
बेगैर जो अमाल हो इखलास व तक़वा, बेगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होशे नजर मान, बर्बाद तेरे जिंदगी ऐ होशे नजर मान। এই আপনাদের ক্ষুধা লাগছে বেশি? এখানে আপনারা আসছেন গায়ের জোরে না আল্লাহ নিয়ে আসছেন? 2 ঘন্টা কিছু মুখে না দিলে মরে যাবেন। এটা তো একটা বরকতি বেহেশতের বাগান। কষ্ট করে আসছেন সওয়াবের জন্য। চালাকি কইরেন না, কপালটা পুড়বেন। যতক্ষণ বয়ান চলবে কোনো আওয়াজ দিবেন না। আর এই প্যান্ডেলের মধ্যে চরম এক বেয়াদবি, আর কত থার্ড ক্লাসের ভাষায় বললে যে লজ্জা হবে আমার জানা নেই। এটা তো তওবার প্যান্ডেল, কান্নার প্যান্ডেল। 2 ঘন্টা চা, একটা পান, একটু বাদাম, এগুলো মুখে না দিলে কি ইজ্জত নষ্ট হয়ে যাবে? তো কেন এই বেয়াদবি? কেন? বেচা কেনার জন্য দোকান আছে না আলাদা? কথা বলেন তো। বেহেশতের বাগানে কেন এই চালাকি? এজন্য ওয়াজ হচ্ছে, ফলাফল তো জিরো। আমি স্বাভাবিকভাবে বলতেছি, কিন্তু আল্লাহর সাক্ষী রেখে আমি কসম করে বলছি, আমি পারি না আমার কলিজাটা খুলে দেখাইতেছে। এর থেকে চরম বেয়াদবি আর কিছুই হতে পারে না। কোরআনের বাগানে বসছেন, এখানে কেন খানা দানা? খানা দানার জন্য তো আলাদা দোকান আছে, সেখানে যাবেন। এখানে কেন? তা আসছেন কেন এখানে? এগুলি বন্ধ করেন। কিয়ামতের আলামত, যেখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। এত সুন্দর বেহেশতের বাগানে বাদাম খাইতে হবে, বুট খাইতে হবে, তো ঢুকছেন কেন? আপনার কপালটা তো খারাপ কেন? একটা আওয়াজ দিবেন। এখানে কিলাকিলি করতে আসি না, ভিডাভিডির কোনো কারণ নেই। আন্দোলন একবার হয়েছে, প্রয়োজনে আবার হবে, মাঠে যাবেন। এটা বেহেশতের বাগান, ভদ্রতার সাথে বসে আছেন, কথা শুনবেন, প্রয়োজন হলে আওয়াজ দিবেন, স্বাভাবিক। প্রত্যেকটা বিষয়ের একটা আদব আছে। চিল্লাচিল্লি করার নাম আদব না। হ্যাঁ, চিল্লানোর জায়গা আলাদা আছে। ওয়াজ উপলক্ষে মানুষ 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান শুনে আবার বাসায় চলে যাবে, কালকে আসবে। ওয়াজ উপলক্ষে মার্কেট কেন, দোকান কেন? হ্যাঁ, 2-1টা দোকান থাকতে পারে খানা দানার জন্য। দূরের মানুষ একটু চা বিস্কিট খাবে, রুটি খাবে, কলা খাবে। অথচ ওয়াজ উপলক্ষে বিভিন্ন প্রত্যেকটা ওয়াজে মার্কেট। সেখানে বেলুনের দোকান হবে কেন? খেলনার দোকান হবে কেন? এমন দোকান হবে কেন যেখানে বেপর্দা মেয়েরা ঢুকবে? এই কবিরা গুনার দায়ভার কে নিবে? আল্লাহ হেদায়াত দান করুন। আমি বয়ান ছেড়ে দিব, যা আপনাদের অবস্থা দেখতেছি। একটা সাউন্ড আপনারা দিবেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি যে এটা ঠিক না বেঠিক। জিগাইলে আপনি জবাব দিবেন। অতিরিক্ত কথা বলেন কেন? তামাশা মনে করতেছেন না?
এটা তো ওই প্যান্ডেল যে থানায় আসামি নিয়ে পুলিশে বেতের বাড়ি দিচ্ছে, চোখে পানি আসে না, কান্না নাই। আর কোরআনের বেহেশতের বাগানে আলেমরা বয়ান করে আর মানুষ প্যান্ডেলে কাঁদতেছে। এটা তো ওই প্যান্ডেল। বিবেককে প্রশ্ন করেন, থানার আসামিকে পুলিশ বেতের বাড়ি দেয়, কাঁদে না? আর এটা কেমন প্যান্ডেল যে এখানে বয়ান চলতেছে, মানুষ কাঁদতেছে, ওকে মারলো কে? এটা তো সেই প্যান্ডেল, কেউ কাঁদতেছে, কারো দিল পাথরের থেকে শক্ত, চোখে পানি আসে না। এটা কপাল খোলার প্যান্ডেল, তওবার প্যান্ডেল, কান্নার প্যান্ডেল, তামাশা করার প্যান্ডেল না। পাগল হয়ে গেছে। এই জন্য তো ওয়াজ বাড়ছে, ফলাফল জিরো। আল্লাহ মাহফিল কবুল করেন, হেদায়েতের জন্য প্যান্ডেল কবুল করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, বয়লর ধানীখোলা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম দিন না, 27 নভেম্বর 2000। আবার এই বেটা, ওরা সাহস পাইল কেমনে প্যান্ডেলে ঢোকা? এগুলো কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আল্লামা মুফতি মাহবুবুল্লাহ কাসিমি দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়া মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আশা বসার তৌফিক দান করেছেন। আল্লাহর উপরে এই নিয়ামতের শুকর আদায়ার্থে খুশি হইয়া দিল থেকে জবান খুলে মহব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকি কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাব নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন, আবার পড়েন, মোহব্বতে জবান খুলে আর একবার পড়েন সাল্লাল্লাহু। একবার পড়বেন, 3টা পুরস্কার নগদ আল্লাহ দিয়ে দিবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়ে গেছে, তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। 10টা গুনাহ যে আল্লাহ মাফ করলেন, ওই 10টা গুনাহও আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। এখানে কত হাজার মানুষ হবে? ধরে নেন 50,000। কথার কথা, বাংলাদেশে বহু দরবারে ঘুরলাম, ওয়াজের প্যান্ডেলে গেলাম, একটা প্যান্ডেলই আমি পাইলাম খুঁজা, যেখানে লক্ষ 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 মানুষ আল্লাহর মোহাব্বতে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত অবস্থান করেন।
এত লক্ষ মানুষের মাঝে একটা খেলনার দোকান নাই, বেলুনের দোকান নাই, শত শত দোকান, এবং মহিলা যুবতী মেয়ে তো দূরের কথা, একটা বাচ্চা মেয়েও খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশে মাত্র একটা জায়গায় আছে, আর কোথাও নাই। আর সব জায়গায় ঘুরছি, এখানে বিশাল প্যান্ডেল, ওখানে জাহান্নামের প্যান্ডেল, দোকানে চলতেছে যুবক যুবতীর আড্ডা, তাজা তাজা কবিরা গুনাহ হচ্ছে। বয়ানের পরে বেলুন হাতে লয়ে বাড়ি যাইতেছে, ম্যাডাম বলবে অজেরতে কি নিয়ে আইছো, বলে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাসবেন না, আমি হাসির কথা বলি নাই। গভীর চিন্তা করলে কান্না করা উচিত। মুসলমানের কপাল এত দুর্বল হয়ে গেল কেন? অমুকে খারাপ, অমুকে খারাপ, অমুকে খারাপ, এই বয়ানই তো চলছে। আমি যে খারাপ, আমার যে ভালো হওয়া দরকার, এই বয়ান তো খুব কম চলতেছে। আমার চোখ খারাপ, আমার হাত খারাপ, গুনার কারণে আমার জিহ্বা নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক। সারা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে সারাটা রাত্র কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করি। দোয়া করতেছি, দোয়া কবুল হয় না। মা বাবার সাথে আচরণ ভালো করি না, ভাই হইয়া ভাইয়ের সাথে ব্যবহার ভালো করি না, ছাত্র হয়ে শিক্ষকের সাথে আচরণ ভালো না, প্রতিবেশীর সাথে আচরণ ভালো না। দুনিয়ার সব খারাপ, আমি যে কতটুকু ভালো এ নিয়ে তো চিন্তা করলামই না। অথচ আল্লাহওয়ালা আমাদের পূর্বপুরুষ আকাবিরিন যারা সাহাবায়ে কেরাম, এমনও তো ইতিহাস আছে, একটা মেসওয়াকের আমল দিয়া সফলতা অর্জন করেছেন, বিজয় হয়েছেন। 2 রাকাত নামাজের দ্বারা বাতিল পালিয়ে গেছে, হকের বিজয় হয়েছে। একটা মোনাজাতের দ্বারা বিজয়ের পতাকা উঠছে, বাতিল সব ধ্বংস হয়ে গেছে। শুধু একটা মোনাজাত, 2 রাকাত নামাজ। সিলেটের জমিনে গৌর গোবিন্দের পতনের জন্য তো আন্দোলন করা লাগে নাই, মিছিল করা লাগে নাই। 360 আউলিয়ার কাফেলা, শাহজালাল মুজাররাদি আমিনী রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ পড়লেন, আর আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আর আজান দিলেন ফজরের। আজান দিছেন কে? শাহজালাল বললেন, এমন একজন ব্যক্তি আজকে আজান দাও যে দুনিয়াতে আসার পরে নামাজ যেদিন ধরছো জামাত ছাড়া পড়ো নাই। নাসির উদ্দিন নামের একজন আউলিয়া দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, হযরত, আমার জীবনে আমি জামাত ছাড়া নামাজ পড়ি নাই, আপনি আজান দেন। আজানের ধ্বনি শুরু, আজান শেষ হওয়ার আগে গৌর গোবিন্দ শেষ। সে আজান তো আছে, আজানের রূহ তো নাই। নামাজ তো আছে, নামাজের রূহ নাই। বয়ান চলতেছে, বয়ানের রূহ নাই। আকাশচুম্বী কথা হচ্ছে, মানুষের চোখে পানি নেই। মোনাজাত হচ্ছে ঠিক, কান্না নাই। ওই মোনাজাত দিয়ে কি ফায়দা যে মোনাজাতে দিল নরম হবে না, চোখে পানি আসবে না? কেন আসে না চোখে পানি? কার অপরাধ? কার কারণে? অন্যর কারণে। নিজের অপরাধটা কবে দেখবেন? নিজের সংশোধনটা কবে হবেন? আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়েত দান করুন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, অত্যন্ত তথ্যবহুল আলোচনা, কোরআন সুন্নাহর আলোকে। ইনশাআল্লাহ আরো 2 দিন করবেন। পেছনে সামনের সমস্ত উলামায়ে কেরামদের কথা উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। এখন আর আওয়াজ নেই, সব বুজুর্গ হয়ে গেছে। যেখানে লাগে হ্যাঁ আওয়াজ দেন, আর যেখানে লাগে না হ্যাঁ হুদাও বক বক করবে। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতেরও ইজ্জত বাড়ে। উলামায়ে কেরামের ইজ্জত কমলে উম্মতেরও ইজ্জত কি কমে যায়। কেন? উলামায়ে কেরামের ইজ্জত বাড়বে কেন? কমানোর জন্য গভীর ষড়যন্ত্র চলতেছে। উম্মতের অন্তরে আলেমের প্রতি ঘৃণা কিভাবে জমে সেই প্রতিযোগিতা চলতেছে। বেঈমানরাও এর মধ্যে আছে, মুনাফিকরাও আছে, নামদারি মুসলমানরাও আছে। কেন? একটাই টার্গেট, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না,
ইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথে আহ্বান করবেন কোরআন সুন্নাহর আলোকে একমাত্র উলামায়ে কেরাম। ওয়ারাসাতুল আম্বিয়া তারা। উলামায়ে কেরামে জাতির রাহবার। উলামায়ে কেরাম আছেন তো এখনো আমরা হাজার 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 মানুষ শীতের মধ্যে কোনো র‍্যাব নাই, প্রশাসন নাই, খাওয়ানোর চিন্তা নাই, থার্ড ক্লাসের বিছানার মধ্যে বসে আছে চুপচাপ, অধীর আগ্রহ, আদবের সাথে, মোহাব্বতের সাথে। এটা শুধু রসুলের আদর্শ আমাদের অন্তরে লালন করার ফলাফল না, এটা সম্ভব না। কোন পুলিশ প্রশাসন এগুলোকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। রসুলের আদর্শের দ্বারা এটা সম্ভব। এজন্য একটা চূড়ান্ত চক্রান্ত চলতেছে। আলেমের প্রতি মানুষের যদি ঘৃণা আসে, তাহলে আলেমরা আর বয়ান করলেও মানুষ শুনবে না। আর আলেমদের বয়ান যখন শুনবে না, মানুষ দিন জানবে না। আস্তে আস্তে মানুষ আলেম থেকে, দিন থেকে দূরে সরে যাবে। ইসলামের বাতিল পাওয়ার কমে যাবে। এটা কঠিন ষড়যন্ত্র। এজন্য সারা দেশে আমি আমার আওয়াজকে বড় করে বলি, যারা আলেমদের বিরুদ্ধে লেখে বা বলে, সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার মোহাব্বতের না, আদরের না। সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। এদের উপর আল্লাহর লানত, এদের উপরে ফেরেশতাদের লানত। এরা মরার আগে দেখবি পঙ্গু হয়ে যাবে। আজ বাংলাদেশে যত ঝামেলা দেখো, সবগুলো উলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। এখন ঠিক যেইভাবে বলছেন, আমি মূল কথা কিন্তু জায়গায় জায়গায় একটু ইশারা করে বলছি। আপনি ঠিক বলছেন খুব জোরে, মনে হয় অন্যের দিকে আপনি অন্তরটা ঘুরাই দিচ্ছেন যে হ্যাঁ অমুকে খারাপ, আমরা ভালো। আপনিও ব্যক্তি হিসাবে ইমামের সাথে যদি খারাপ আচরণ করেন, তাহলে এই কথাটা আপনার উপরেও চলে আসবে। আপনি যদি ব্যক্তি হিসাবে মাদ্রাসার হুজুরদের সাথে কোনো খারাপ আচরণ করেন, তাহলে আপনার কপালেও এই অভিশাপ নেমে আসবে। অতএব খুব হিসাব করে নিজের দিকে তাকায়া কথা বলবেন, নিজের হিসাবটা আগে করবেন, অন্যের হিসাব পরে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে নিজে বাঁচাও নিজেকে জাহান্নাম থেকে, এরপরে অন্যের চিন্তা। আগে কি উম্মতের চিন্তা না নিজের চিন্তা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহালকে বাঁচাও, তারপরে তুমি উম্মতের বাঁচাও। নিজে আগে নামাজ পড়ো, তোমার আহালকে পড়ো। নিজে আগে গান শোনা থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। কে কার আহাল? কয় মা বাবা, সন্তান তোমার আহাল, ও স্বামী স্ত্রী তোমার আহাল, শিক্ষক ছাত্র আপনার আহাল, মসজিদের ইমাম ও খতিব মুসল্লিগণ আপনাদের আহাল, মিম্বর সাহেব ওয়ার্ডের মানুষ আপনার আহাল, ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের মানুষ আপনার আহাল, সরকার প্রধান গোটা দেশের জন্য আপনি সরকার, গোটা দেশবাসী আপনার আহাল। আর উলামায়ে কেরামের জন্য গোটা দুনিয়ার উম্মত হলো আহাল। মা বাবা জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, এরপরে তোমার সন্তানের বাঁচাও। নিজে নামাজ পড়ো, স্ত্রীও পড়ে, কিন্তু সন্তান পড়ে না। জান্নাত পাওয়া যাবে না। আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালাবার উপায় নাই। সন্তান কেন নামাজ পড়লো না? বাবা জবাব দাও। আল্লাহর হক আর বান্দার হক। নামাজ পড়ছি আল্লাহর হক, রোজা রাখছি আল্লাহর হক আদায় করছি। ত্রুটি হলে আল্লাহ মাফ করবেন,
বান্দার হক আছে আমার উপর। আমি নামাজ পড়ছি, আমার ছেলে পড়লো কিনা, বান্দার হকের জন্য আল্লাহর কাছে দাঁড়াতে হবে। এক নম্বরে আল্লাহর হক আদায় করো, এরপরে বান্দার হক। নিজে পর্দা করো, তোমার আহালকে পর্দাওয়ালা বানাও। নিজে হালাল খাও, আহালকেও হালাল খাওয়াও। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, হে রাসূল, উম্মতের জানায়া দেন, জমিনে যারা আমি আল্লাহর সাথে মুলাকাত করার ইচ্ছা করে, রবের সাথে মুলাকাত করতে চায়, তাদেরকে বলেন তাদের জন্য দুটো কর্মসূচি আমি আল্লাহ দিলাম। এক নাম্বার কর্মসূচি, তারা যেন নেক আমল করে। দ্বিতীয় কর্মসূচি, যেন শিরিকের গন্ধ না থাকে, শিরিক থেকে নিজেকে বাঁচায়। রহমতের নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ বসবেন তো, শয়তান তো বইয়া নাই। কিছু মানুষ বাড়ির থেকে আসছে, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মা বাবার জন্য শেষের দোয়া কইরা যাইতেও কি লাগে, কপাল লাগে। অনেকে আসছেন কিন্তু প্যান্ডেলে, আবার অনেকে প্যান্ডেলে ঢুকছেন ঠিক, কিন্তু কলবের দরজা বন্ধ করে রাখছে মোবাইল দিয়া। এই যারা মোবাইল হাতে নিছো বাবা, তোমার কলবের দরজা বন্ধ। মানো আর না মানো ওই চিন্তা তো করি না, আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে সেই চিন্তায় ওয়াজ করি। তোমার হিসাবের চিন্তা তুমি করো। তুমি 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরো, আল্লাহ কানে ধইরা একটু বেহেশতের বাগানে নিয়ে আসে, এই টাইমটাও মোবাইল ছাড়া থাকা যায় না। তোমার কপালটা এত নষ্ট কেন? তুমি যুক্তি দিবা আমাকে না? কি যুক্তি দিবা? তোমার থেকে আমি কম চালাক। তুমি যুক্তি দিবা, হাফিজ ভাই কি পরিমাণ আপনাকে মহব্বত করি, এজন্য রেকর্ড করি বয়ানটা। আচ্ছা বলো, তোমার থেকে আমার বুদ্ধি কম? তুমি আমাকে জবাব দিয়ে আটকাই দিছই তো। আচ্ছা আমি এবার তোমাকে প্রশ্ন করি, তুমি 200 হাত দূরে বসে মোবাইলটা হাতে নিয়ে বয়ান রেকর্ডের অজুহাত দিলে, সত্য কথাটা মানো আর না মানো অন্তত স্বীকার করো। 200 হাত দূরে বসে রেকর্ড করলে রেকর্ডিংটা কি একুরেট হবে? হবে না। ছবি ভালো আসবে, বরং তোমার কাজটা মিডিয়াওয়ালারা একুরেট ভাবে করতেছে। তুমি সকালবেলা চাইলেই বয়ানটা রেকর্ড থেকে ডাউনলোড করে নিতে পারবা। এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজো, তোমার মরে যাওয়া ভালো। তুমি এত নির্বোধ, তোমার বেঁচে থাকার অধিকার নেই, কচু গাছ খুঁজো। আল্লাহ হেদায়েত না দিলে করার কি? যেই রসুলের চেহারাটা এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, যেই রসুলের চেহারা মোবারকের দিকে মোহাব্বতের নজরে তাকাইলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই রসুলকে টানা পাশে বসে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা জুটলো না। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেন তো? বলেন। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। নবীজির সামনে গিয়া তরবারি ফালায় কয়, হে আল্লাহর রাসূল, আপনি সত্য নবী, আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমার রশি লাগায় দেন। এর নাম কফাল, এর নাম কফাল। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা জীবনে পড়লো না।
আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এর নাম কফাল। আসছে খালি যাবে খালি, ওই মোবাইল নিয়ে পেরেশান হয়ে গেছে, ওর বয়ানের দিকে কোনো কলব নাই, ও মোবাইল নিয়ে ব্যস্ত, কেমনে ছবিটা সুন্দর আসবে, কেমনে রেকর্ডটা ভালো হবে, এই ধান্দায় পড়ে আছে। মোনাজাতের পরে খালি মোবাইল চুরি হয়ে গেলে সব গেল, আমও গেল, সালাও গেল। আল্লাহ কপাল খারাপ করলে আর কি করবা? আর আল্লাহ ঠেকানাই তোমার কপাল খারাপ করবে, তোমারটা তুমিই খারাপ ইচ্ছা করে করতেছ। 24টা ঘন্টা মোবাইল মোবাইল মোবাইল, নামাজে মোবাইল, বাইরে মোবাইল, ঘরে মোবাইল, বাথরুমে মোবাইল, ঘরের বিছানায় সারাটা রাত মোবাইল দেখে দেখে কবিরা গুনাহ করে 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 চেহারাটা নষ্ট করে ফেলেছে। নিজের তো ভাবতেছে খুব আমি বড় মাস্তান, অথচ তোমার চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, মায়া নাই, দেখলে চেহারায় কোনো আলো নাই, অথচ 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, গোলাপের মতো থাকবে চেহারা। মাত্র 30-25 বছরের চেহারা নষ্ট কেন? কেন তোমার চেহারা নষ্ট হবে? সারা রাত মোবাইলে গুনাহ করেছো, কেউ দেখেনি, আল্লাহ তো দেখছেন। ওই গুনার আসর চেহারায় পড়ে গেছে। আল্লাহ দয়া করে নিয়ে আসেন এখানে, এইসব মোবাইল থেকে একটু নিজেকে দূরে রাখা অসম্ভব হয়ে গেছে। প্রয়োজনে বক্তা বাদ দিবে, মোবাইল বাদ দিবে না। আল্লাহ হেদায়েত দান করুন। নবী বলেন, তোমার ঈমান আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের ওসিলা হয়ে যাবে। আয়াত আর হাদিসের মূল থিম হলো আমলের বয়ান। আমল, আল্লাহ বলেন আমল করো, নবী বলে আমল করো। নবী বলেন বেশি লাগবে না, অল্প আমল। আমল বেশি না কম? কম। তবে আমলটা হতে হবে ইখলাসের সাথে, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমল করো। গ্রাম্য একটি প্রবাদ আছে, আপনারা জানেন, যে বলে এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ এমনি আমল করে না, এর মধ্যে আবার কেউ কেউ বলে বেশি আমল লাগে না। অথচ আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, আমি মানুষকে পাঠাবার কারণই হলো আমলের পরীক্ষা নিব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি মানুষের আমলের পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইলাম। বেশি আমল চাই না, উত্তম আমল দেখবো কারা ভালো আমল করে। আকসারু আমালা বলেননি, আল্লাহ বললেন আহসানু আমালা। আমি আল্লাহ বান্দার বেশি আমল দেখতে চাই না, কারণ বেশি আমল করতে 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 আমার দুশ্মন জমিনের 1 ইঞ্চি জায়গা ফাঁক রাখে নাই, খালি সেজদা সেজদা সেজদা। প্রথম আসমানে আমল, দ্বিতীয় আসমানে আমল, চতুর্থ আসমানে, তৃতীয়, পঞ্চম, সপ্তম, সব জায়গায় আমল। এত বেশি পরিমাণ আমল করার পর আমি আল্লাহ তারে উপাধি দিলাম, তুমি একজন বুজুর্গ, তুমি একজন খাজেন, তুমি একজন আরেফ, তুমি ওলিয়ে কামেল। এত উপাধি দেওয়ার পর আমলের ঢের নিয়ে আসলো আমার আদালতে আইসা। এত আমলের বাহাদুরি, এত ইলমের বাহাদুরি, একটা হুকুম অমান্য করার কারণে তার জীবনের সব আমল বরবাদ হয়ে গেল। আমি বলছিলাম উসজুদুলি আদম, আদমের সেজদা কর, সবাই সেজদা করলো, ইন্না ইবলিস, ইবলিস সেজদা করে নাই, গায়ের জোরে না, আমি আল্লাহকে যুক্তি দিয়া ব্যর্থ করতে চাইলো। আমাকে বলে আমি কেন তাকে অর্ডার দিব সেজদার জন্য? যুক্তি দিয়া দিয়া আমার রহমতের দরজা থেকে বিতাড়িত হয়ে গেল। এজন্য যুক্তির নাম ইসলাম না, বুঝে আসুক আর না আসুক, আল্লাহর হুকুম মেনে নেওয়ার নাম ইসলাম।
আল ইসলাম গরদান নেহাদান বাতাত, বিনয়ের সাথে আত্মসমর্পণ করার নাম ইসলাম। যে ব্যক্তি বিনয়ের সাথে আত্মসমর্পণ করে তার নাম এক বচনে মুসলিম, বহু বচনে মুসলমান। এজন্য আল্লাহ বলেন আমি বেশি আমল চাই না, অল্প আমল চাই। নবীও বলেন অল্প আমল নাজাতের দরজা খুলে যাবে, তবে সে আমলটা হতে হবে ইখলাসের সাথে আল্লাহর জন্য। আমি বয়ান করি আল্লাহর সন্তুষ্টির জন্য, বয়ান শুনি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমল মানি কাজ, কাজের বাংলা আমলের বাংলা কাজ, আবার এই কাজের আরবি আছে ফিআলুন মানিও কাজ। এই কাজ আবার দুই ধরনের কাজ, একটা ভালো কাজ একটা খারাপ কাজ। ভালো কাজের বলে নেক আমল, খারাপ কাজের বলে বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, সুন্নতে জায়েদা, মুআক্কাদা, ফরজে আইন, আলাল কিফায়া সব নেক আমল। গুনাহে সগীরা কবীরা, শিরিক ও কুফর ও বিদআত, মাকরু তাহরিমি তানজি সব হলো বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ফাহশাও মানি বদ আমল, মুনকারও মানি বদ আমল। দোনোটাই বদ আমল, তবে ব্যবধান হলো ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিলের প্রয়োজন হয় না। আর মুনকার এমন বদ আমল যেগুলো বিবেক দিয়া সমাধান হয় না, দলিলের প্রয়োজন হয় অতি জরুরি। যেমন দুই একটা উদাহরণ। এক নম্বরে আপনাদের থেকে জবাব চাই, মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? এটা বুঝার জন্য দলিল লাগবে? হ্যাঁ, দুনিয়ার সবাই মিথ্যাকে অপছন্দ করে, কেউ মিথ্যা চায় না। দুনিয়ার কোন মুমিন মিথ্যা বলবে বেঈমান মেনে নিতে পারে না, বেঈমান বলে মুমিন মানে না, মা বলবে সন্তান মিথ্যা মানে না। যদিও মোবাইলের দ্বারা আমাদের মিথ্যা প্রতিদিন বেড়েই চলছে, মোবাইলের মাধ্যমে মোবাইলে এত মিথ্যা কথা বলা হয় যেগুলোর কোনো গণনার শেষ করা যাবে না। মিথ্যা একটা বদ আমল, বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই, যদিও দলিল রেডি আছে। আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম।